নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে যাব একটা আজব শহরের ট্যুরে। দেবতাদের ভূমি বানারসে। বানারস হলো ইন্ডিয়ার সবচেয়ে পুরনো এবং পবিত্র শহরগুলোর মধ্যে থেকে একটা। আগ্রা তাজমহলের পর ইন্ডিয়ার সবচেয়ে বেশি টুরিস্ট আসে এখানে গঙ্গার ঘাট আর গঙ্গা আরতি দেখতে। এই শহরের নাম এসছে দুই নদীর থেকে, ভারুনা আর আসি, তাই এর নাম হয়েছে বারাণসী। বলা হয় মণিকর্ণিকা ঘাটে শেষ নিঃশ্বাসটা নিলে সে নাকি মোক্ষ পায়। তো চলো দেখাই এই শহরটা ঘুরতে এলে কিভাবে প্ল্যান করবে। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবে বারাণসীতে। বারাণসী পৌঁছানো খুব ইজি। তুমি চাইলে প্লেন, ট্রেন কিংবা বাসে করেও আসতে পারো। এখানকার মেন এয়ারপোর্ট হলো লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। মেন সিটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি, অটো বা শেয়ার ক্যাব করে সিটির ভিতরে পৌঁছে যেতে পারো। তুমি যদি কলকাতা থেকে ফ্লাইটে করে যেতে চাও তাহলে টিকিট পড়বে 5 থেকে 5.5 মধ্যে। আর ট্রেনে করে আসতে চাইলে বারাণসী জংশন বিএসবি স্টেশন সব থেকে ইজি। বানারসে টোটাল 4টে স্টেশন আছে: বারাণসী ক্যান্ট, বানারস, কাশী এন্ড বারাণসী সিটি। কলকাতা থেকে স্লিপার ক্লাস ট্রেনের টিকিট পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। এইবার বলি কোথায় কোন হোটেলে থাকবে। এখানে 5 স্টার হোটেল থেকে শুরু করে ধর্মশালা সব পাবে। শহরের মেন সেন্টার হলো সেন্ট্রাল বারাণসী। এখানে সবচেয়ে বেশি হোটেল, মন্দির আর স্ট্রিট ফুড পাবে। হোটেলের রেট 500 থেকে 3000 এর মধ্যে পেয়ে যাবে। লাক্সারি এক্সপিরিয়েন্স চাইলে নর্থ বারাণসীতে 5 স্টার হোটেল পাবে 3500 থেকে শুরু, 10,000 এর মধ্যে পেয়ে যাবে। বাজেট ট্রাভেলাররা আশিঘাট কিংবা রামনগরের পাশে থাকতে পারো। গুগলে লেখো হোটেল ইন বানারস, প্রচুর অপশন চলে আসবে। ধর্মতলা খুঁজতে চাইলে গুগল ম্যাপে লেখো বারাণসী ধর্মতলা, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। এইবার বলি বানারস সিটি কি করে ঘুরবে। বারাণসীর রাস্তাগুলো প্রচুর ছোট আর খুব জ্যাম থাকে, তাই বেস্ট অপশন হলো টোটো বা একটা রেন্টেড স্কুটি। স্কুটি নিলে খুব ইজিলি ঘুরতে পারবে। প্রাইভেট কার নিয়ে ঘোরাটা একদম রেকমেন্ড করব না। এইবার বলি দেখার মতো জায়গাগুলো। বারাণসী ছোট নয়, কিন্তু টাইম যদি কম থাকে এই জায়গাগুলো মোস্ট ভিজিট। কাশী বিশ্বনাথ মন্দির 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে একটা। এই মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে রাত 12টা পর্যন্ত। এন্ট্রি একদম ফ্রি। নেক্সট হলো দশাশ্বমেধ ঘাট। ব্রহ্মাজি নাকি এখানে 10টা ঘোড়া বলিদান করেছিলেন। আর এই ঘাটের গঙ্গা আরতি ওয়ার্ল্ড ফেমাস। এইবার বলি বেস্ট টাইম গঙ্গা আরতি দেখার। আশিঘাট হলো বোট রাইড আর গঙ্গা আরতির জন্য ফেমাস। ভোর 5টায় শুরু হয় গঙ্গা আরতি, আবার বিকেল 6টায় হয় গঙ্গা আরতি। বারাণসীতে এখন নামুঘাটেও গঙ্গা আরতি হয়। নেক্সট সংকটমোচন হনুমান মন্দির, সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এইবার খাওয়া দাওয়ার বেস্ট জায়গাগুলো বলি। বারাণসী মানেই খাবার। প্রথমেই আছে দিনা চাট ভান্ডার, খোলা থাকে দুপুর 2টো থেকে রাত 10:30টা পর্যন্ত। তারপরে আছে কাশী চাট ভান্ডার, ফেমাস ফর ভ্যারাইটিস অফ চাট। তারপরে আছে লক্ষ্মী চায়ওয়ালা, এদের হোয়াইট মাখন টোস্ট আর স্পেশাল চা বেস্ট। তারপরে আছে পিজারিয়া বারাণসী, ইন্ডিয়ার ফার্স্ট পিজা শপ। তারপর আছে বারাণসীর পান, এটা মিস করলে ট্রিপ কমপ্লিট হবে না। আরো আছে বানারসের উইন্টার স্পেশাল মালাইও। তারপর বানারসের ঠান্ডা মোস্ট ট্রাই। এইবার বলি বানারসের স্পেশাল রাইড, বোট রাইড অন গঙ্গা। আশিঘাট থেকে সানরাইজের সময় 100 টাকা পার পার্সন শেয়ারিং বোট করে ঘুরে নিতে পারো 84টা ঘাট। তাছাড়াও প্রাইভেট বোট ভাড়া করেও ঘুরে নিতে পারো 500 থেকে 1000 টাকার মধ্যে। বারাণসী এক্সপ্লোর করতে মিনিমাম 3 থেকে 4 দিন লাগবে। বানারস ঘোরার মিনিমাম বাজেট লাগবে যদি ফ্লাইটে করে যাও কলকাতা টু বারাণসী 5 থেকে 6,000। ট্রেনে পড়বে অ্যাপ্রক্স 1000। হোটেল পড়বে 1.5 থেকে 3,000 এর মধ্যে পার নাইট। খাবার পড়বে 1.5 থেকে 2,000। টোটাল অ্যাক্টিভিটিস অ্যাপ্রক্স 1000। টোটাল ট্রিপ কস্ট হবে অ্যারাউন্ড 4,000 ট্রেনে আসলে। আর ফ্লাইটে আসলে পার পার্সন 9,000। বারাণসীর ভাইবই আলাদা, স্পিরিচুয়ালিটি, হিস্ট্রি আর খাবার সব একসাথে বানারসে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।